সম্মানিত ভিউয়ার্স, মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা বৃদ্ধি পেল। গতকাল ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি প্রতিশোধমূলক আক্রমণে যাবেন ইরানের উপরে এবং শক্ত আক্রমণ করবেন, এবং তারই ফলশ্রুতিতে যে নিউজগুলো আসছে বিবিসি থেকে, আল জাজিরা থেকে এবং ইউরো নিউজ থেকে। আমেরিকান বাহিনী ইসরায়েলের উপর আক্রমণ করেছে। এইবার আক্রমণের কৌশলটা একটু ভিন্ন। কৌশলটা বলতে, হরমুজের যে আশপাশে বেশ কয়েকটি গ্রাম রয়েছে, সেই গ্রামগুলোর পানি সাপ্লাইয়ের উপরে, ওয়াটার সাপ্লাইয়ের উপরে আক্রমণ করেছে, স্ট্রাইকিং করেছে আমেরিকান বাহিনী, যার ফলে ওইখানে পানি সাপ্লাইয়ের যে পাইপগুলো সব ধ্বংস হয়ে গেছে এবং সেখানে পানি সংকট দেখা দিচ্ছে। তাছাড়াও ইরানের ভেতরে তেহরানে আক্রমণ করেছে, আরও বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে। ফুটেজগুলোতে এখন পর্যন্ত পরিষ্কারভাবে কিছুই আসেনি, খবরের আরও অনেক কিছু বাকি রয়েছে। এবং এরই পাল্টা আক্রমণ হিসাবে ইরান একযোগে কুয়েত, বাহরাইন এবং জর্ডনে আক্রমণ করেছে। এবং বাহরাইনের যে বিষয়টা হলো এই যে ফিফথ ফ্লিট যেটা আমেরিকার, সেটাতে আবার আক্রমণ করেছে। কুয়েতের বিমান এয়ার হ্যাঙ্গারে আক্রমণ করে, এটা জর্ডনের বিমান হ্যাঙ্গারে আক্রমণ করেছে ইরান। তো সুতরাং মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তিনটি দেশে আক্রমণ করেছে ইরান, কুয়েত, জর্ডন এবং বাহরাইনে, এবং এর ফলশ্রুতিতে যুদ্ধ বেশ ব্যাপ্তি লাভ করেছে, এতে কোনো সন্দেহ নাই। তবে বিষয়টি হলো এই যে দুই ধরনের রিপোর্ট আসছে। কেউ বলেছে যে ইরান পাল্টা আক্রমণে আমেরিকার 18টি ঘাঁটিতে আক্রমণ, মধ্যপ্রাচ্যের 18টি ঘাঁটিতে আক্রমণ করেছে। আবার অলিভিয়া রিড বলেছেন যে 18টি না, 21 থেকে 22টি ঘাঁটিতে ইরান আক্রমণ করেছে। পাল্টাপাল্টি আক্রমণ চলছে। তবে এই আক্রমণের কৌশল কি? ডোনাল্ড ট্রাম্প এগুলো কেন করছে? বলছে ডিফেন্স অ্যাটাক, অর্থাৎ প্রতিরক্ষামূলক আক্রমণ। প্রতিরক্ষামূলক আক্রমণ কেন করবে? ইরান কি আগে আক্রমণ করে? ইরান তো কখনই আগে আক্রমণ করে না। আক্রমণ তো করে আমেরিকা প্রথম, ইরান শুধু পাল্টা আক্রমণ করে। তাইলে ডিফেন্স অ্যাটাকে তো যায় ইরান, প্রতিরক্ষামূলক আক্রমণে ইরান যায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটাকে উল্টিয়ে বলে যে আমেরিকানরা প্রতিরক্ষামূলক আক্রমণে যায়। আসলে বিষয়টি হলো, আগামী যে মিড টার্ম ইলেকশন হবে নভেম্বরের 3 তারিখে, এই মিড টার্ম ইলেকশন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটা এইভাবে চালিয়ে যাবেন, সেটাই বিশেষজ্ঞরা মনে করছেন। এখন প্রশ্নটা হলো এই যে ইরানকে কি এইভাবে পদান্নত করা যাবে? কোনো এক্সক্লুসিভ ওয়ারে তো যেতে পারবে না, কারণ অলরেডি আমরা তো জানি যে সবচেয়ে বড় কথা হলো যে সেনেট এবং কংগ্রেস ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক যুদ্ধ ঘোষণা বা এক্সক্লুসিভ ওয়ার ডিক্লেয়ারের ক্ষমতা তো কেড়ে নিয়েছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প তো এরকমভাবে ক্ষণে ক্ষণে আক্রমণ করে, ভেরি ফ্রিকুয়েন্ট অ্যাটাক যেটাকে বলে, এইগুলা করে ইরানের মতো একটি শক্তিশালী দেশকে কোনো দিনও পদানত করতে পারবে না এবং আমেরিকা আয়ত্তে আনতে পারবে না। আইআরজিসি পরিষ্কারভাবে বলেছে যে আমেরিকা যত ধরনের আক্রমণই করুক, যেভাবে আক্রমণই করুক, যেই ওয়েপন্স বা সমরাস্ত্র দিয়ে আক্রমণ করুক, ইরান তার পাল্টা জবাব দেবে। সুতরাং ইরান যে আক্রমণ করেছে কুয়েত, বাহরাইন এবং জর্ডনে, এটা ব্যাপক আক্রমণ করেছে। এইবার উভয় দিকেই ক্ষয়ক্ষতি হয়েছে। আমেরিকা যে আক্রমণ ইরানের উপরে করেছে সেটাও ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই। বিশেষ করে সমস্যায় পড়েছে হরমুজের আশপাশের গ্রামগুলো। তাদের পানির সাপ্লাইয়ের উপর, ওয়াটার সাপ্লাইয়ের উপর এই আঘাতটা অনেক সমস্যা তৈরি করেছে। এইটা পুনরবস্থায় ফিরিয়ে আনতে, অর্থাৎ ওয়াটার সাপ্লাইকে ঠিক করতে সময় লাগবে। আচ্ছা, এখন এই আক্রমণের ফলে আমরা যে বিষয়টা পর্যালোচনায় যাব, এই আক্রমণের ফলে আমরা বলতে চাই যে শান্তি চুক্তি যে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে, এই শান্তি চুক্তি কি সম্ভব? মোটেও সম্ভব নয়। আমেরিকা সবসময় আক্রমণ আগে করে, আবার সিজফায়ার ঘোষণা করে,
তাইলে এখন এটা আমরা ইন কনক্লুশন একটা জায়গায় আসবে যে শান্তি চুক্তি সুদূর পরা হতো, এই শান্তি চুক্তি আর হচ্ছে না, আপাতত হচ্ছে না। অর্থাৎ ট্রাম্পের আমলে যে হচ্ছে না এতে কোনো সন্দেহ নেই। এবং ইরানও বলেছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় দিক থেকেই মন্তব্য করেছে যে ডোনাল্ড ট্রাম্পের বিন্দুমাত্র কোনো আগ্রহ নাই শান্তি চুক্তির জন্যে। এগুলো ডোনাল্ড ট্রাম্প শুধু মুখে মুখে বলে। এদিকে নেতানিয়াহুর কথা আগেই বলেছি যে অনেকেই বলে নেতানিয়াহুকে শাসিয়ে দিয়েছে, ধমকিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এইগুলো পাতানো খেলা, এগুলো এখন সবাই বুঝে গেছে। এদিকে হিজবুল্লাহ এবং লেবানন হিজবুল্লাহ এবং ইসরায়েলের বিষয়টা আসে। ইতিমধ্যে হিজবুল্লাহরা এই প্রথমবারের মতো ইসরায়েলি ভূমিতে ঢুকেছে এবং সেইখানে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে। ইসরায়েলের ভূমিতে ঢোকার পরে ইসরায়েল হিজবুল্লাহদের উপরে প্রচণ্ড আক্রমণ করছে। এখন হিজবুল্লাহরা আক্রমণ করছে রকেট দিয়ে, পরে মিসাইল দিয়ে, কিন্তু ইসরায়েল আক্রমণ এয়ার স্ট্রাইকিং করছে। এয়ার স্ট্রাইকিং অর্থাৎ বিমান আক্রমণ করছে, সাথে মিসাইলের স্ট্রাইকিংও আছে, সব কিছুই আছে। তো সব কিছু মিলিয়ে দেখা যায় এইবার প্রথমবারের মতো কিন্তু কোনো একটি শক্তি, ইসরায়েলের বিরুদ্ধের একটি শক্তি ইসরায়েলের মাটিতে পা রেখেছে। অর্থাৎ টিকতে পারুক আর না পারুক, যতটুকুন জায়গা ইসরায়েলের ভিতরে ঢুকেছে, হিজবুল্লাহরা ঢুকেছে, সেইটা মুক্ত করার জন্য ইসরায়েলিরা বেপরোয়া আক্রমণ হিজবুল্লাহদের উপরে করেছে। সমস্যা হলো লেবাননের গভর্নমেন্ট, লেবানন সরকার ইসরায়েলপন্থী, যার জন্য হিজবুল্লাহরা আসলে নিজের ভূমিতে কোনো ফুটিং পাচ্ছে না। এখন সবচেয়ে বড় কথা আমরা যেটা বলতে চাই যে এই যুদ্ধ কখন থামবে। কালকে আমি একটা ইন্টারভিউতে বলেছি, একটি ইংরেজি সাক্ষাৎ ছিল, টক শো ছিল, সেইখানে আমার পর্বে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যুদ্ধ কখন থামবে। আমি আসলে বলেছি যে আই এম রিয়েলি কনফিউজড এই জন্য যে আমি বলতে পারছি না এই যুদ্ধ কখন থামবে। তবে এতটুকুন বলা যায় যে মিড টার্ম ইলেকশন পর্যন্ত এইভাবেই যুদ্ধ ক্ষণে ক্ষণে থামবে, আবার শুরু হবে। এইটা হলো ডোনাল্ড ট্রাম্প এর একটা কৌশল। আর আরেকটি হলো এই নেতানিয়াহু যুদ্ধ থামাবে না, পরিষ্কার করেছে যে আমেরিকা এবং ইরানের মধ্যে যাই হোক না কেন, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে এবং হিজবুল্লাহদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েই যাবে এবং লেবাননের ভিতরে ইসরায়েলের যে ভূমি সম্প্রসারণ নীতি তারা আসলে বন্ধ করবে না। সুতরাং মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এই যুদ্ধ যে কখন থামবে এটা কখনই পরিষ্কার করে বলা যাচ্ছে না। ভিডিও ফুটেজে আক্রমণের বিষয়গুলো এসেছে খণ্ড খণ্ডভাবে। পরবর্তীতে যখন ক্লিয়ার ভিডিও আসবে, যেগুলো IRGC ভিডিও দিতে পারে এবং আমেরিকান আর্মিও ভিডিও দিতে পারে, এবং সবচেয়ে বড় কথা হলো ইসরায়েলি IDF ভিডিও দেয় না। তাই ইসরায়েলের প্রকৃত ঘটনাটা বা ইসরায়েলিরা কী পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এটা তারা প্রকাশ করে না। তবে আমেরিকানরা প্রকাশ করে এবং ইরানিরা প্রকাশ করে। আমেরিকা এবং ইরানের পক্ষ থেকে এখনও আমরা এক্সক্লুসিভ ভিডিও আক্রমণের এখনও পাইনি। পরবর্তীতে পেলে সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে জানাবো। ধন্যবাদ, ভালো থাকবেন।